আমার আজকের রেসিপি মাছের ডিম দিয়ে টক, একদমই সাধারণ একটি রান্না। তাহলে চলুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম, আর এই মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে মাছের ডিমটা ভালো করে চটকে নেব। মাছের ডিমের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে এইরকমভাবে মেখে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে ছোট ছোট বড়ার মতন করে ডিমগুলো আমি ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে দিলে টকটা খেতে বেশ ভালো লাগে আর ভাজাটাও ভালো হয়। তাই মাছের ডিমগুলোকে ছোট ছোট করে দিয়ে হালকা করেই এদিক ওদিক উল্টিয়ে মাছের ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই সময় বাজারে প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া যাচ্ছে, আর এই মাছের ডিম দিয়ে তো বিভিন্ন রেসিপি হয়ে থাকে, কিন্তু এই টক খেতে গরমকালে দারুণ লাগে। আর পাকা তেঁতুল দিয়ে মাছের ডিমের টক জাস্ট অসাধারণ। এইভাবে মাছের ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আমি আজ টকটা রান্না করব ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে, তার সঙ্গে পাকা তেঁতুল। এরপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স আর কুমড়োটা। ঢ্যাঁড়স আর কুমড়ো খুব ভালো মতোভাবে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে ছেড়ে ঢ্যাঁড়স কুমড়োটা খুব ভালো করে ভাজতে থাকবো। আর কিছুটা ভাজা হয়ে এলে এর মধ্যে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর আরও একটু নেড়ে চেড়ে ঢ্যাঁড়স কুমড়োটা ভেজে নেব। এরপর এর মধ্যে জল দিয়ে দেব, আর জল দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রথমেই টক দেব না, দিলে অনেক সময় সবজিটা সেদ্ধ হয় না। এদিকে একটা কাঁচের বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পাকা তেঁতুল নিয়ে ভালো করে জলে তেঁতুলটা চটকে নিচ্ছি। আর তেঁতুলের পাল্পটা বার করে নিয়ে বাকি অংশটা ভালো করে চটকে ফেলে দেব। এইভাবে তেঁতুলটা খুব ভালো মতোভাবে চটকে নিয়েছি। আর এদিকে ঢ্যাঁড়স আর কুমড়ো একদমই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এখানে ওই তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে আরও 1 বাটির মতো একটু জল দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে জলটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম। ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ডিমগুলো ভালো করে ফুটিয়ে সেদ্ধ করতে হবে। আর এই অবস্থাতেই এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা টক করছি তাই খুব বেশি চিনি দেব না, একটু টকটকই রাখবো। আর তাই পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। আর এরপর এর মধ্যে সবশেষে দিয়ে দেব সর্ষে বাটা। এরপর সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মাছের ডিম দিয়ে সবজির অসাধারণ টক। এটা বন্ধুরা শেষ পাতে কিন্তু খেতে দারুণ লাগে, আর এটা খুব তাড়াতাড়ি একদমই তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল টক। আশা করছি ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রান্না নিয়ে।